রথতলা রাজলক্ষ্মী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুলের ছাত্রী নিজেই ঠাকুর বানিয়েছেন স্কুলের পুজোর জন্য। আর সেই সরস্বতী ঠাকুরই পুজো করবেন স্কুলের প্রাক্তনী ছাত্রী। মেয়েরা সব পারে, তারা ফেলনা নয়। তাই এইভাবেই উৎসাহ যোগাতে চান স্কুলের এই ছাত্রীদের স্কুলের শিক্ষিকারাই। 2026-এ দাঁড়িয়ে যেখানে মেয়েরা এখনও অনেক জায়গায় অসুরক্ষিত থাকে, পদদলিত, অপমানিত হয়, আজ সেই সমাজে দাঁড়িয়েই কাকিনাড়ার রথতলার রাজলক্ষ্মী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী পিয়ালি মণ্ডলের পরিবারে কেউ কোনোদিনই ঠাকুর না বানালেও সে কিন্তু বানিয়েছে এবছরের মাতৃ প্রতিমা। এবারের উচ্চ মাধ্যমিকের ছাত্রী পিয়ালির শখ নিজেই এবার স্কুলের ঠাকুর বানাবেন। আর এই কথা শোনা মাত্রই স্কুলের প্রধান শিক্ষিকা থেকে স্কুলের অন্য শিক্ষিকারাও উৎসাহ দিলেন পিয়ালিকে। আজ পিয়ালির সেই তৈরি সরস্বতী ঠাকুরই পুজো হলো স্কুলে। অন্য সব স্কুলের থেকে এই স্কুল একটি আলাদা নজির সৃষ্টি করলো আজ। তবে এখানেই শেষ নয়। এই পুরুষতান্ত্রিক সমাজে আবার সেই পিয়ালির তৈরি সরস্বতী ঠাকুরকেই প্রাণদান এবং চক্ষুদান করে পুজো দিলেন স্কুলের প্রাক্তনী ছাত্রী অমৃতা লাহিড়ী। 4 বছর ধরে এইভাবেই পুজো করে আসছে অমৃতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমৃতা জানান, একজন মেয়ে হয়ে, প্রাক্তনী ছাত্রী হয়ে তার নিজের বিদ্যালয়ে বাগদেবীর আরাধনা ও পৌরোহিত্য করতে পেরে খুব খুশি তিনি চান এইভাবেই মেয়েরাও পৌরোহিত্যর দিকে এগিয়ে আসুক। পাশাপাশি তিনি রাজলক্ষ্মী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকাদেরও এই কাজের অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ জানান। একইভাবে পিয়ালি জানান, মাতৃ প্রতিমা গড়তে পেরে তিনি খুবই খুশি। বিশেষ করে যেখানে তারই হাতে তৈরি মাতৃ প্রতিমা, তারই স্কুলে এবছর পুজো হচ্ছে। সবথেকে তার বড় পাওনা, তিনি যেই স্কুলের ছাত্রী সেই স্কুলেই তার হাতে তৈরি মাতৃ প্রতিমা এবার পূজিত হয়েছে। পাশাপাশি তিনি তার স্কুলের প্রত্যেক শিক্ষিকাদের ধন্যবাদ জানান তার এই কাজকে প্রাধান্য দেওয়ার জন্য। রাজলক্ষ্মী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চৈতালি সরকার বলেন, যে রাধে সে চুলও বাঁধে। আর এই প্রবাদ প্রবচনকেই সত্যি করে দেখাচ্ছেন আমাদের সমাজের মেয়েরা। সেটা শুধুমাত্র চাকরি বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। সমাজে মেয়েরাও সব পারে। মেয়েরা কোনো অংশেই আর পিছিয়ে নেই। এই মন্ত্রকেই সামনে রেখে এগিয়ে চলেছেন তিনি, এবং এই মন্ত্রকেই সামনে রেখে সব মেয়েদেরই এগিয়ে যেতে সাহায্য করতে চান তিনি। তবে ছাত্রীদের এমন কর্মকাণ্ডে খুশি শিক্ষিকারা থেকে অভিভাবকরাও। ছাত্রীদের স্বাবলম্বী হওয়া এবং সমাজে সিদ্ধারা সোজা করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষিকারা এইভাবেই উৎসাহ জুগিয়ে যেতে চান। তো আমি আগেই বলি যে ঠাকুর আমি তৈরি করতে কখনোই জানতাম না, এবং আজও হয়তো ভালো করে জানি না, তবুও চেষ্টা করেছি। কিন্তু এই চেষ্টাটা কোথা থেকে এসছে, যে আমি কিছুদিন আগে আমার খুবই একজন কাছের মানুষকে আমি একটি ছোট্ট একচালা দুর্গা ঠাকুর বানিয়ে দিয়েছিলাম, এবং তার সূত্রেই স্কুলে সবাই জানতে পারেন যে মানে আমি কিছু অন্তত হাতের কাজ জানি। তো তারা তখন আমাকে বলেন যে সীমাদি, বিশেষ করে সীমাদি এবং বড়দি বলেন যে স্কুলে যদি সরস্বতী ঠাকুর এরকম বানানো যায় তো এটা একটা বিশাল আকর্ষণীয় বিষয় হবে, সব আশেপাশের স্কুলের মধ্যে খুব ভালো লাগবে আমাদের সবার। তো তাই তার কথা রাখতে আমি চেষ্টা করেছি বানানোর। কতদিন লেগেছে এটা তৈরি করতে? 6 থেকে 7 দিন মতো বানাতে আমার এটা সময় লেগেছে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনায় কি কোনো ব্যাঘাত ঘটেছিল? না, পড়াশোনায় খুব একটা আমার ব্যাঘাত ঘটেনি, এবং ঘটেইনি বললেই চলে। কারণ শনিবার 1:30টায় আমাদের ছুটি। তো 1:30টায় আমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে যে সময়টা আমি ঘুমাতাম, সে না ঘুমিয়ে আমি চেষ্টা করেছি আমার শিল্পকর্মের মধ্যে মন দেওয়ার। এবং রবিবার যে পুরো দিনটাই ছুটি পাচ্ছি, সেই দিনটা চেষ্টা করেছি করার। এই দুটো দিন করেছি, এবং আরও কিছু যখন পড়াশোনা থাকতো না, অবসর সময় পেতাম, তখন কিছু কিছু খুঁটিনাটি কাজ, যেমন গয়না তৈরি করা, গয়নায় যে কাগজ কাটিংগুলো, এগুলো করে রাখার চেষ্টা করেছি। আমার মনে হয় যে অবসর সময়ে ফোন না ঘেঁটে এবং সোশ্যাল মিডিয়ায় মন না দিয়ে আমি যে এই কাজটা করতে পেরেছি, সেটা আমার কাছে একটা বিশাল পাওয়ার বিষয়। তার থেকে পুজো দেখেই বড় হয়েছি। যে বাড়িতে জন্মেছি সেখান থেকেই, মানে পণ্ডিত বাড়িতেই জন্ম, তো সেখান থেকে ছোটোবেলা থেকে ওই জিনিসটার প্রতি একটা আগ্রহ ছিলই।
তারপরে সংস্কৃত নিয়ে পড়া, সংস্কৃতে অনার্স নিয়ে পড়া, সেখান থেকে আরও আগ্রহটা আরও বাড়তে থাকে। মাস্টার্স করার পর তখন মনে হয় যে এরকম মানে আমরা কেন করতে পারবো না, সবই যদি পড়ছি, মানে যখন পড়াশোনা করছি, যখন আমি এমএ পড়ছি, তখন আমার মনে হলো ওং বলছি, ওং বলেই একটা বেদের মন্ত্র পড়তে হচ্ছে, তাহলে কেন ওংটা আমরা পুজো করার সময় বলতে পারবো না, এটাতে বাধা কেন? তো সেই থেকেই আগ্রহটা আস্তে আস্তে জন্মায় এবং কোনো একটা জায়গায় ক্লিক করে যায়, হয়ে যায়। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা কোনো একটা জায়গায় পিছিয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এরকমভাবে এগিয়ে চলেছেন। যেসব স্কুলগুলো রয়েছেন, আপনি হয়তো এখানে প্রাক্তনী, তো সেই সব বাচ্চাদের উদ্দেশ্যে কী বলবেন? বাচ্চাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, শুধু একটু প্রশ্ন করতে হবে যে কেন পারছি না, এই সাহসটুকু একটু দেখাতে হবে যে আমি কেন করব না। এই প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে, নিজের কাছেই নিজের উত্তর আছে, প্রশ্নটা করতে হবে, এই সাহসটা দেখাতে হবে। কতদিন ধরে এই প্রফেশনে রয়েছে? আমি 4 বছর ধরে। 4 বছর ধরে রয়েছে। হ্যাঁ। কত পুজো করলেন আপাতত? পুজো আপাতত 4 বছর ধরেই করছি, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো 4 বছর ধরেই করছি। আপনার নাম? আমাদের প্রাক্তনী এই পুজোটা করছে বিগত 2 বছর ধরে। এই বার্তা সকলের কাছে ইতিমধ্যে আমরা পৌঁছে দিতে পেরেছি। এটা আমাদের কাছে খুবই আনন্দের যে মেয়েরাই সবকিছু, পৌরোহিত্য এই প্রফেশনটাতে সাধারণত তো পুরুষরাই বেশি, তো সেক্ষেত্রে এখন যে সমস্ত ইনহিবিশনগুলো থাকে সেগুলোকে ছেড়ে রেখে এসে আমাদের ছাত্রীরা এই প্রফেশনে নেমেছে, এটাও একটা আমাদের তুলে ধরার বিষয়, একটা অন্যরকম প্রফেশনে। আর তার সঙ্গে আমাদের ছাত্রী হিসেবে, প্রাক্তন হিসেবে আমরা ভীষণ আনন্দিত এবং গৌরবান্বিত বোধ করছি যে পরবর্তী বছরগুলোতে এদেরকে কতটা আপনারা অগ্রাধিকার দেবেন, পুজোর ক্ষেত্রেই বলুন বা ঠাকুর তৈরির ক্ষেত্রেই বলুন? আমরা অগ্রাধিকার বলবো না, সমকক্ষ, আমি বারবারই বলছি সমকক্ষ, মানে নারী পুরুষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, এটাই হওয়া উচিত, এটাই দস্তুর। তো সেই হিসেবে আমাদের ছাত্রীরা প্রতিমা নির্মাণও এবার করেছে আমার ছাত্রী, সেটা আমাদের কাছে খুব খুব আনন্দের, ভীষণ আনন্দের। নামগুলো